এবার বেলাগাম মহিলা জেলা সভানেত্রী প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করলেন জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সাগরিকা সরকার। আরজিকর ঘটনা নিয়ে উত্তাল সারা রাজ্য। এই ঘটনায় মহিলাদের রাত দখল আন্দোলনের বিরোধীদের চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ালেন জেলা তৃণমূলের সভানেত্রী সাগরিকা সরকার। এই ইস্যুতে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে বাম ও কংগ্রেসকে ঝাঁটাপেটার নিদান দিলেন সভানেত্রী। তবে শুধু এখানেই শেষ নয়, বিজেপিকেও বিস্ফোরক মন্তব্য করে দেশের প্রধানমন্ত্রীকে অসুর বলে কটাক্ষ করলেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের শ্রমিক সংগঠন সমিতির সভাকক্ষে মুখোমুখি আমরা নামে কর্মসূচি হয়। এই কর্মসূচিতে যোগ দেয় মালদা জেলার বিভিন্ন ব্লকের মহিলা নেত্রী ও কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন, রতুয়া বিধানসভার বিধায়ক সমর মুখার্জি, মালদা জেলা পরিষদের সদস্য তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্যা মর্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাবারাক হোসেন, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সভানেত্রী অনিমা প্রামাণিক, সুজাতা সাহা, হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা সহ অন্যান্য মহিলা নেতৃত্বরা। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সাগরিকা সরকার বলেন, বর্তমানে বিজেপি ও সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে ও দিদির পদত্যাগ নিয়ে তারা নোংরা খেলা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস কিছুতেই খেলতে দেব না। তিনি সিপিএম ও বিজেপিকে বয়কট করার কথা বলেন এবং তারা ভুল বোঝাতে আসলে মা বোনেদের কোমরে কাপড় বেঁধে হাতে ঝাঁটা নিয়ে তাদের তুলোধনা করার কথাও বলেন। পাল্টা এই ঘটনাকে নিয়ে বিরোধীদের কটাক্ষ, একদিকে টালা থানার ওসি গেছে, এরপরে কালীঘাটের পিসি যাবে। তৃণমূলের নেতাকর্মীরা এখন ভুলভাল বলতে শুরু করেছে। ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখাক, আমরা কিছু বলতে যাব না, মানুষ নিজেই নিজেদের জবাব দেবে। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল, কোথায় এসেছিলেন? আমাদের রাজ্য সভানেত্রী মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়ের নির্দেশে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ৩ মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন। আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা, সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো। আমাদের লক্ষ্য একটাই, আগামী যে 2026 যে বিধানসভা নির্বাচন আছে, বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে, সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না। আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে, যেভাবে তারা কাজ করছে তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে, তারই লক্ষ্য নিয়ে আমাদের এই কর্মসূচি। একজন মহিলা ডাক্তারের উপর নির্যাতন হয়েছে, বিরোধীরা বলছে মহিলা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী দোষীদের আড়াল করার চেষ্টা করছেন, আপনি কি বলবেন মহিলা নেত্রী হিসেবে? দেখুন, আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক, যে এই ঘটনা ঘটুক না কেন, আমাদের দিদি কখনোই সেটা চায়নি। উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না। এবং আমাদের তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন, মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন, তার একটাই বক্তব্য, আমাদের দিদির একটাই বক্তব্য, মৌমিতা যে তিলোত্তমা যে ঘটনা ঘটেছে, তাই সেই দোষীদের যেন ফাঁসি হয়, তারই জন্য আমরা কাজ করছি। এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো। বিরোধীদের কাজ করবে, আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার নাম, পরিচয়? আমি সাগরিকা সরকার, মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী এবং মালদা জেলা পরিষদের সদস্য। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।